এমন একটা স্কুল যেখানে শিক্ষার্থীরা তাদের ইচ্ছে মতো বিষয় পড়াশোনা করতে পারে। তাদের কোনো বাঁধা ধরা নিয়ম নেই। তাদের যা ভালো লাগে, যার চিত্র আঁকতে ভাল লাগছে সে চিত্র আঁকছে, যার গান করতে ভাল লাগছে সে গান গাচ্ছে, পিয়ানো শিখতে ইচ্ছে করছে পিয়ানো বাজাচ্ছে। কেউ ফিজিক্সের এক্সপেরিমেন্ট করছে, কেউ কেমিস্ট্রির এক্সপেরিমেন্ট করছে, কেউ বায়োলজির কোনো প্রাণী নিয়ে এক্সপেরিমেন্ট করছে। তো যাদের যেদিকে ইন্টারেস্ট সেটা স্টাডি করতে পারছে। তারপর তাদের সব প্র্যাকটিক্যালি শিক্ষা দেওয়া হচ্ছে। আ কৃষি সাবজেক্ট পড়ানো হচ্ছে কোনো একজন কৃষককে দিয়ে। একদম সরাসরি মাঠে গিয়ে ফসল চাষের যে পদ্ধতিটা সেটা শেখানো হচ্ছে। প্রকৃতিতে গিয়ে তাদেরকে বিভিন্ন প্রাণী, গাছপালা, পশু-পাখি সেগুলো নিয়ে আইডিয়া দেওয়া হচ্ছে। ইতিহাস পড়ানো হচ্ছে তাদেরকে ঐতিহাসিক কোনো স্থানে নিয়ে গিয়ে। তো এই ধরনের একটা স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আছে, সেখান থেকে শিক্ষার্থীরা সবচেয়ে ভালো শিক্ষাটা নিয়ে বের হবে, এতে তো কোনো সন্দেহ থাকার কথা না। তো এরকম শিক্ষা ব্যবস্থাই তো থাকা উচিত। একজন শিক্ষার্থীর পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার জন্য, পরিপূর্ণভাবে শিক্ষাটাকে আয়ত্ত করার জন্য, ধারণ করার জন্য তো এরকম শিক্ষা ব্যবস্থাই হওয়া উচিত। এরকম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি হওয়া উচিত আমাদের। যেখানে শিক্ষকরা হবে বন্ধুসুলভ, শিক্ষকদের সাথে স্টুডেন্টরা তাদের চাওয়া পাওয়া, তাদের সৃজনশীলতা, তাদের কৌতূহল সবকিছু মেটানোর সুযোগটা পাবে। আ এই পরিবেশটা থাকা উচিত, এই স্পেসটা থাকা উচিত আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। তাহলেই ভালো স্টুডেন্ট হয়ে বের হবে প্রত্যেকেই। আমাদের যে এই যে সার্টিফিকেট আমরা অর্জন করেছি, তথাকথিত হচ্ছে খুব ভালো রেজাল্ট আমরা হয়তো করেছি। কিন্তু এই সার্টিফিকেট গুলো কিন্তু আমাদের জীবনে খুব বড় একটা ইমপ্যাক্ট ফেলছে না। চাকরির ক্ষেত্রে হয়তো সার্টিফিকেট গুলো লাগছে, কিন্তু তারপরেও আমরা প্রকৃত শিক্ষাটা কি পাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে? এটা অনেক বড় একটা প্রশ্ন থেকে যায়। তো এই যে জাপানের যে শিক্ষা ব্যবস্থা যিনি পরিবর্তন করেছিলেন কোবাইশি ২য় বিশ্বযুদ্ধের আগে একটা স্কুলের মাধ্যমে তার আইডিয়াগুলোর হচ্ছে বাস্তবায়ন করেছিলেন। সেই স্কুলের শিক্ষার্থী হচ্ছে এই তত্ত্বচান এবং তার স্মৃতিচারণা নিয়ে এই তত্ত্বচান বইটা অসাধারণ একটা বই। এই বইটা একজন বাচ্চার যেরকম পড়া গুরুত্বপূর্ণ, একজন মা-বাবার পড়া গুরুত্বপূর্ণ এবং একজন শিক্ষকের পড়া গুরুত্বপূর্ণ। যারা দেশের নীতি নির্ধারক তাদের এই বইটা পড়া উচিত। মানে একটা মিষ্টি একটা বই, ইনোসেন্ট বই, মানে দারুণ ভালো লাগবে। এন্টারটেইনিং একটা বই। পাশাপাশি হচ্ছে এখান থেকে অনেক ভালো, ভালো কিছু আইডিয়া পাওয়া যাবে। এটা বেস্ট একটা বই বলা যায়। এক কথায় বলা যায় এটা সেরা একটা বই। আমি মানে সবাইকে এই বইটা পড়তে বলব। মিষ্টি একটা বই। এক বাচ্চা মেয়ের গল্পের মাধ্যমে আমরা সুন্দর একটা শিক্ষা ব্যবস্থার সাথে পরিচিত হব। কিছু সুন্দর আইডিয়ার সাথে পরিচিত হব, যা মনে দাগ কাটার মতো। বইয়ের শেষটা একটু ট্রাজিক ছিল। ২য় বিশ্বযুদ্ধের সময় স্কুলটা ধ্বংসপ্রাপ্ত হয়। আ এর স্টুডেন্ট গুলো ছড়িয়ে ছিটিয়ে যায় একেকজন একেক জায়গায়। কিন্তু তারা কিন্তু আল্টিমেটলি যে শিক্ষাটা নিয়ে বেরিয়েছিল এই স্কুল থেকে, সেই শিক্ষাটা কিন্তু তাদের জীবনে অনেক বড় পরিবর্তন এনে দিয়েছিল। সবাই সফল হয়েছিল যার জায়গায়। তোচানো কিন্তু সফল একজন মানুষ। তিনি জাপানের হচ্ছে বিখ্যাত আ হচ্ছে মিডিয়া পারসন। আবার হচ্ছে উনি ইউনিসেফ এরও শুভেচ্ছা দূত। তাদের ছোটবেলার শিক্ষাটাই তাদের জীবনে সবচেয়ে বড় প্রভাব ফেলেছিল। তো ধন্যবাদ সবাইকে। আশা করি এই তথ্যচান বইটা সবাই পড়বেন এবং আ কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।